যে ব্যক্তিটিকে বলছেন শাকিব খানকে অনেক সম্মান করে, করে তো বিগত সময় অনেকেই করে এসছে, করে তো, অ্যাপ্রিসিয়েট করছি। সে যে শাকিব খানকে সম্মান করে আমি অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা তো অনেকবার শিক্ষা পেয়েছেন, অনেকবার ধাক্কাও খেয়েছেন সাকিবিয়ান, ভুলে যান কি করে ধাক্কাগুলো? ভুলে যাবেন না, অতীত থেকে শিক্ষা নিন। অনেক ভালো ব্যবহার করেছে, খুব ভালো, বিকজ তারা জানে কেন ভালো ব্যবহারটা করতে হবে, কেন ভালো থাকতে হবে। শাকিব খানকে চটিয়ে কারোর কোনো লাভ এখানে নেই, লস ছাড়া, কারণ তারা এত বড় ফ্যান বেজের পাওয়ারটাকে পাবে না। তাই শাকিব খানকে ঘিরে ভালো কথা বলতেই হবে, শাকিব খানকে নিয়ে ভালো ব্যবহার করতেই হবে, কারণ তারা জানে যে এই বড় ফ্যান বেজের যদি এতটুকু আমি সাপোর্ট পাই তাহলেও আমার জন্য এনাফ। সেটাই করছে, খুব ভালো বলে খুব বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া, নেক্সট সুপারস্টার, নেক্সট কোনো কিছু হয়ে গেছে, কথাগুলো না এতটা অশোভনীয়, এতটা মানে কি বলবো, মানে অবিবেচকের মতো কথা। তাই ভালো বলছেন এ পর্যন্তই থাকুন, অবিবেচকের মতো এসে বাড়াবাড়ি কোনো কিছু করতে যাবেন, এটা আপনাদের জন্য, সাকিবিয়ানদের জন্যই খারাপ হয়ে আসবে। ওই যে বললাম অতীত থেকে শিক্ষা নিন, নাম বললাম না, আশা করি বুঝতে পারছেন কার কথা বলছি। সো শাকিব খানের স্বার্থটাই শুধুমাত্র দেখুন, অন্য কাউকে বড় করে দেখার, বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। ওরা হুজুর না, ওরা মোনাফেক রাজাকারের বাচ্চারা, বাংলাদেশে বাঙালি জাতি চিরশত্রু। রানা হাওলাদার, থ্যাংক ইউ। আর একজন ভাই ছিল নিশু ভক্ত, শাকিব খানের কাছে মাফ চাইছে বলে বয়কট করে দিয়েছে নিশুকে। আচ্ছা, এগুলো আসলে রাগ অভিমান থেকে করা, কেউ কাউকে ভুল বুঝবেন না। নেহা খান এসছে তার বস্তির আচরণ এখানে দেখাবার জন্য, বস্তি থেকে উঠে আসা একজন নারী না পুরুষ, নেহা খান দিয়ে তো আবার এদের আবার নারীর আইডি দেয়, নাম দেয়, আবার হয় ছেলে, কি অদ্ভুত ব্যাপার। তো বস্তি থেকে উঠে এসছে এখানে প্রমাণ করার জন্য যে শি ইজ অর হি ইজ ফ্রম বস্তি, ঠিক আছে। তামান্না আপু পাইরেসি হচ্ছে, পাইরেসিকে তো সবসময় আমরা না বলি, পাইরেসি খুব খারাপ জিনিস, একটু ফিল পাক, অন্যেরটা পাইরেসি করিয়ে মানে যে অবস্থা ক্রিয়েট করে, একটু ফিল পাক। তবে তারপরেও পাইরেসি সবসময় দণ্ডনীয় অপরাধ, পাইরেসি কেউ করবেন না, পাইরেসি থেকে বিরত থাকুন, এবং পাইরেটেড ক্লিপ দেখবেন না, হলে গিয়ে মুভি দেখুন। বেশি দিন নয়, এক সপ্তাহ পরে হল মালিকটা ভিডিও করে ছাড়বে যে আমাদের অবস্থা খুব খারাপ, এটা রিপিট দর্শক পাবে না। আচ্ছা, গ্লোবাল মেগাস্টার শাকিব খান, ওয়ান ম্যান আর্মি ইন তাণ্ডব মুভি, নিশো সিয়াম আউট অফ সাইট আউট অফ মাইন্ড। থ্যাংক ইউ মাসুদ ভাই। বরবাদ ইজ 90% বেটার দেন তাণ্ডব, থ্যাংক ইউ। কে আতিকুর? দেখেন তো, আমি তো তাকে পাচ্ছি না, গতকাল শুট ছিল একরকম, আবার আজকে আবার আরেক রকম দেখতেছেন, আপনার ভিউ আসতেছে না। নাহিদ হাসান আমার ভিউ নিয়ে না, আমার এই যে ব্যাংকের যারা কর্মচারীরা, এই যে নাহিদ হাসান একজন কর্মচারী, মানে আমার এমপ্লয়ি, এদের এত চিন্তা, এরা ভাবে কি আরে 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 আপুর তো ভিউ হচ্ছে না, তাহলে আমরা কি করে স্যালারি পাবো। ডোন্ট ওরি নাহিদ, আপনারা যারা আছেন ডোন্ট ওরি, আপনাদের আপু না আমেরিকাতে একটা বিশিষ্ট ল ফার্মে জব করে, হ্যাঁ। সো আপনাদের আপু প্রতি উইকে যে পায়, আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হচ্ছে এইসব স্টুপিডদের জন্য। তো যেটা পায় না, মানে সেটা দিয়ে আপনাদের এক মাসের যারা খুব টপ ভিউয়ার, টপ যারা মানে ভিউ ব্যবসায়ী আপনাদের বক্তব্যে যারা, ওই তাদের চেয়েও অনেকটা বেশি, তো অনেক অনেক বেশি। তো তো আপনাকে আমি দিতে পারবো স্যালারি, নো প্রবলেম, টেনশন করবেন না আমার ভিউ নিয়ে আপনি টেনশন করবেন না, ঠিক আছে। রাফি খুব চালাক, উনি নিজের ক্যারিয়ার ঠিক করার জন্য সিয়ামকে অ্যাগ্রেসিভ ক্যারেক্টারে ইন্ট্রোডিউস করলো, যাতে করে ওদেরকে নিয়ে আলোচনা হয়। অ্যান্ড শুনুন, অ্যাজ প্রডিউসার, অ্যাজ ডিরেক্টর, দে আর সাকসেসফুল। হোয়াট দে অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ডু, দে অলরেডি ডান ইট, ঠিক আছে। তো তারা তাদের জায়গায় সাকসেসফুল, তারা যেটা চেয়েছিল সেটা করতে পেরেছে, তারা তাদের জায়গায় সাকসেসফুল। সো তাদের জন্য এটা হ্যাপি ঈদ, তারা তাদের জন্য এটা বাট ভালো লাগছে যে অন্যবার তো অন্য কারোর সাথে কাজ করতে গেলে এই প্রোডাকশন হাউসের প্রডিউসারের তো জুতোর তলাটা ক্ষয় হয়ে যায়, এবার তো হবে না, কারণ এত বারবার তো যেতে হবে না, এত বারবার সামনে এসে IMDb-তে ইচ্ছাকৃত রেটিং বাড়াতেও হবে না, কিছুই করতে হবে না, এটা অটোমেটিক। বস সবসময় বসই থাকবে, আজ দেখেছি তাণ্ডব। সজীব বলুন, ভাইজান আপনি আমাকে একটু বলুন তো কি বুঝলেন আপনি পুরো সিনেমা জুড়ে, আপনি বলুন একটু। আপু এসব বাদ দেন, মানুষ তখনই হিংসা করে যখন সে পর্যন্ত পৌঁছতে পারে না, আমার কাছে সাকিব অপু জুটিটাই সেই লাগে। থ্যাংক ইউ মাতিবুর ভাই। কাতার যাচ্ছি মঙ্গলবার আপু, অনেক অনেক দোয়া ভাইজান, অনেক দোয়া। আপু চাইলে তুমি দেখতে পারো, আমরা দেখছি না তাণ্ডব। জামান
প্লিজ মন খারাপ করবেন না, অভিমান নিয়ে থাকবেন না। শাকিব খান মানুষটা অনেক পরিশ্রম করেছে জামান, আমি জানি আপনারা অনেক অভিমান নিয়ে আছেন, আমার অভিমানের আকাশটাও কালো মেঘেই ঢাকা, কিন্তু খারাপ লাগে, মানুষটার জন্য খারাপ লাগে। এটাই 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 আসলে ব্যাপার, মানুষটার জন্য খারাপ লাগে, আর কোনো কোনো ইয়ে নেই আমাদের। হ্যালো আপু, কেমন আছেন? লিয়াকত ভাই কেমন আছেন? আপু আপনাকে অনেক দেখি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চিকয়, আচ্ছা, রাসেল আহমেদ, রাইট, থ্যাংক ইউ সো মাচ। কামাল ভাই, শাকিব খান মানুষের মুখে না অন্তরে বাস করে, রাইট, এখানটাতে বাস করে, যার কারণে না যতই মুখে মুখে বলি যে খুব রাগ হচ্ছে খুব রাগ হচ্ছে, কিন্তু আসলে রাগটা এই মানুষটার জন্য থাকে না, বাট কিছু ক্ষেত্রে রাগটা আমি নিয়ে রাখছি, রাগটাকে পুষে রাখছি বিকজ অফ তার ভালোর জন্য। কারণ সবাই যদি আমরা এক স্রোতে গা ভাসাই না, এটা শাকিব খানের জন্যই ভালো হবে না, বিশ্বাস করুন। এই যে তিনি আজকে একটা সিনেমার ছবি, একটা সিনেমার ইয়ে শেয়ার করেছে তার ওয়ালে, এর মানে কি এটাই সাকিবিয়ানা গণহারে ওই সিনেমাটা দেখতে যাবে? তিনি শেয়ার করেছেন বিধায়, তিনি তো নানান কারণে শেয়ার করতে পারেন, তিনি তার জায়গা থেকে, তিনি তো উদার মনের, এটাই তো আমাদের অহংকার। শাকিব খান একজন উদার মনের মানুষ, এটাই তো আমাদের অহংকারের জায়গা। বাট আমরাও যদি তার মতো তিনি এটা করেছেন বলে গণহারে চলো এটা দেখতে চাই, গণহারে ওটা নিয়ে ভিডিও মেক করে ফেলি, এটা তো হলো না। আমরা তো এত উদার হতে পারি না, আমরা তো এখানে উদারতা দেখানোর জন্য সাকিবিয়ান হইনি না ভাই। আমার কথা যাদের পোষাবে না, প্লিজ আমার পেজটা থেকে আপনারা চলে যান, আমার না এই লাইক ফলোয়ার এগুলোর দরকারই নেই। যদি আমাকে 10 জন মানুষ দেখে, বিশ্বাস করুন, মানে টু মাই হার্ট আমি কথাটা বলছি, আমাকে যদি 10 জন মানুষ আমার পেজে ফলো দিয়ে রাখে, আমাকে দেখে, ওই 10টা মানুষ যদি আমার মতো এরকম যদি চিন্তা ভাবনা নিয়ে আমাকে দেখে, দ্যাটস ইট, আমার 100 জন মানুষের দরকার নেই। আপনি হতে পারেন সাকিবিয়ান, আপনার মেথড আলাদা, আমি আমার মেথড নিয়ে চলি, আমি আমার সাইকোলজি নিয়ে চলি, আপনারটা নিয়ে চলি না, ঠিক আছে? এই অদ্ভুত রকম আমাকে কথাবার্তা বলতে আসবেন না প্লিজ। তো ওইটাই আর কি, যে খারাপ লাগে, তারপরেও আসলে ওই ওই জায়গাটা আমরা ধরেই থাকি, বাট মাঝে মাঝে শক্ত হতে হয়, কারণ তিনি নরম হতে পারেন, সাকিবিয়ানরা নরম হলে চলবে না। তিনি উদার হতে পারেন, সাকিবিয়ানরা উদার হতে পারে না। সাকিবিয়ানদের স্বার্থ, সাকিবিয়ানদের চিন্তা, সাকিবিয়ানদের মন মনন মস্তিষ্কে শুধুমাত্র শাকিব খান থাকবে, অন্য কারোর জায়গা সেখানে নেই। অনেক ভাই কি দিচ্ছে আমাকে? আপু শব্দটা খারাপ হয়েছে, শাড়ি গেছে। আচ্ছা, আমার ভাইরা আসলে আমাকে না এত ভালোবাসে, ছোট বড় মানে এরা এত ইনবক্স করতে থাকে, এদের সমস্ত কথা, এদের সমস্ত শেয়ার করার জায়গাটা তাদের আপু, তাদের ফারজান আপু। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। ইয়াকুব ভাই আমার উপর মনে হয় রাগ করেছে, তিনি আমাকে এত এত সুন্দর সুন্দর ভয়েস দিয়েছে, আমি এখন শুনে উঠতে পারিনি, কারণ আমি পূর্ণ মনোযোগ দিয়ে ইয়াকুব ভাইয়ের ভয়েস শুনতে চাই। অনেক ভাই পাঠিয়েছে, আমি সব শুনবো, আপনারা মন খারাপ করবেন না। আর আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, আপু তো ভালো কথা বলতে পারেন, থ্যাংক ইউ মাসুম। আচ্ছা, নাইস লাগছে সুজন, থ্যাংক ইউ। শাকিব খান মাই বস, থ্যাংক ইউ। আপু দূর থেকে কথা বলেন, চোখ বড় করলে ভয় লাগে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। রাসেল, রাইট, আমরা শাকিব খানের স্বার্থ দেখবো, ইয়াস, থ্যাংক ইউ। অন এন্ড অনলি শাকিব খান, লিয়াকত লিখেছে, থ্যাংক ইউ। আমি আপনার সাথে একমত আপু, থ্যাংক ইউ ইব্রাহিম অনিক। সবসময় না মানে নিজের কণ্ঠটাকে বোল্ড রাখবেন। এইগুলো কারা বলে জানেন তো, যে শাকিব খান তো এটা করেছে, আমরা তো এটা এখন করতেই পারি, শাকিব খান তো না হ্যাঁ বলেছে বা না বলেছে তার উপর সিদ্ধান্ত, এটা বলতে পারে যারা শাকিব খানের স্বার্থ দেখে না। এটা একদম ক্লিয়ারলি মাথায় ঢুকে নেবেন। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এই কথাগুলো বলবে না, তাদেরকে অ্যাভয়েড করুন, শাকিব খানের জন্যই অ্যাভয়েড করুন, ঠিক আছে? কারণ এই কথাগুলো কোনোদিন কোনো সাকিবিয়ানদের হতে পারে না, এটা হতে পারে নিউট্রাল একজন কন্টেন্ট ক্রিয়েটারের, যার কাছে সবাই সমান। হ্যাঁ, তারা শাকিব ভক্ত, বাট তারা সাকিবিয়ান নন। শাকিব খান উদার মনের, তিনি তার জায়গা থেকে অনেক সিনেমা নিয়ে ভালো মন্দ অনেক কিছু বলতে পারেন, বাট সাকিবিয়ানরা সেটা গা ভাসাতে পারে না, কখনো না। এই এই মানে নির্ভরতাটা তো শাকিব খানের সাকিবিয়ানদের উপর আছে। সেই নির্ভরতার জায়গায় যদি আমরা শেষ করে দিই, তাহলে কি নিয়ে নির্ভরতা, কি নিয়ে আমরা আন্দোলন করি, কার জন্য আন্দোলন করি আমরা, কার স্বার্থ সংরক্ষণ করব আমরা? অনন্য মামুনের সাথে কাজ করা ভালো, তাও এই প্রোডাকশন হাউসের না। থ্যাংক ইউ রাহাত, আপনার সাথে আমি একমত। থ্যাংক ইউ সাদ্দাম, ভালো লাগছে আপু। জাপান ছাড়া ছোট লোকদের, জাপান না সাবান ছাড়া। থ্যাংক ইউ জনি। অল রাইট আপু, শাকিব খান অনলি শাকিব খান। থ্যাংক ইউ তাজুল। আপু তুমি যেটা বলবে আমরা সেটাই করবো। জনি, একদম না ভাইয়া, তোমরা তোমাদের যেটা ভালো মনে হবে করবে, শুধুমাত্র আপু যা বলছে সেই দিকেই যেতে হবে এর কোনো মানে নেই। আমি চাই আমার ভাইরা নিজেদের মেধা দিয়ে চিন্তা করুক। সাকিবিয়ানরা কিন্তু আগের সাকিবিয়ান নেই, আস্তে আস্তে সাকিবিয়ানদের যে পরিবর্তনটা হচ্ছে, তারা এখন নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা করতে পারে, তারা এখন বাংলায় কত বড় বড় স্ট্যাটাস লিখতে পারে। এই যে আপনাদের চেঞ্জটা হচ্ছে না, আমি খুব খুশি, খুব খুশি আমি।
এই চেঞ্জটা আরো থাকুক, তাহলে এটা শাকিব খানের জন্য ভালো হবে। আপনারা নিজেদের মতো চিন্তা শক্তি দিয়ে বিবেচনা করুন যে আপু কথাগুলো ঠিক বলেছে কিনা। হাই, কেমন আছেন আপু? খুব ভালো আছি, থ্যাংক ইউ আপু, আপনার মনের অনুভূতিটা বুঝতে পারছি, থ্যাংক ইউ পল্লব। FA ফাইম লিখেছে শাকিব খানের প্রোডাকশন হাউসের সাথে কাজ করলে কিন্তু পরে শাকিব খান ধরা খাবে, এটা চিন্তা করলে খুব খারাপ লাগে। থ্যাংক ইউ। প্রচুর ইনবক্স আসছে। সানি, আমি তুমি লাইভে আসো, আমি লাইভে কথা বলছি তো, আমি পরে তোমারগুলো দেখে নেব। ঠিক বলছো সানি, আমাদের পরিচালক সাহেব তো শাকিব খানকে দিয়ে পুরো মুভিটাই টেনে নিয়ে গেছে, কিন্তু ক্লাইম্যাক্স সিনে দর্শক বের হয়ে যেন অন্য কারোর সিনারিগুলোই মাথায় রাখে সেইটার ব্যবস্থা করেছে। লিসেন রায়হান রাফি ভাই, আমি জানি আপনি হয়তো আমার লাইফটা দেখবেন, আপনিও খুব ভালো করে জানেন ফারজানা কি, জানেন তো আপনি। তাই আপনি যদি মনে করেন যে তুমি কেন ডেলিভারেটলি এগুলো বলছো, কেন আমাকে নিয়ে এসব বলছো, আপনি জানেন আপনাকে নিয়েও কেন বলছি। ভাই আপনি এটা সবসময় বলেন, ফারজানা তোমার সাথে তো আমার এরকম সম্পর্ক না, আমি তো তোমাকে অনেক রেসপেক্ট করি, তুমি আমাকে নিয়ে এরকম কেন বলো। আমার কাছে শাকিব খান সবার আগে। আপনার সাথে এই সম্পর্কটা ভালো, আমি আপনাকে রেসপেক্ট করি, সবটাই ঠিক আছে, শাকিব খানের হাত ধরে তো যেদিন যে মাত্র আমি ফিল করি করে এসছি যে আপনি শাকিব খানের জন্য কোনো কারণে ক্ষতির কারণ, সেই মুহূর্তে ফারজানা অন্তত প্রথম ক্ষেত্রেই কথা বলেছে, এটা আপনিও জানেন, আপনার বিপক্ষে কথা বলেছে। এটাকে আপনাকে আমি সামনেও বলেছি, আপনার প্রডিউসার সম্পর্কে আপনাকে আমি ডিরেক্টলি বলেছি যে এই মানুষটাকে আমি কখনো ভালোভাবে নিতে পারবো না, কারণ এই মানুষটা শাকিব খানের জন্য ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর খারাপ। বাট আপনিও যে কাজটা করেছেন জেনে বুঝে, ওই রাতে আপনি এরকম ভাবে যে কাজটা করেছেন, পাঠিয়েছিলেন, এটাও আমি কিন্তু কখনো ভুলবো না রাফি ভাই, কোনোদিনও না। তাই আপনি আমার লাইফটা দেখছেন, আমি জানি পরবর্তী হয়তো দেখছেন, কিছু মনে করলে না, আমার কিছু করার নেই, খারাপ লাগলেও আমার কিছু করার নেই, আমার স্বার্থ একমাত্র শাকিব খান, আর কিছু না। আহমেদ সালমান লিখেছে ফারজানাকে আসলে ভিউ ব্যবসায়ী বলার যুক্তি নেই, বলতে দিন না, আমার না খুব এনজয়, আমি ভীষণ এনজয় করি যখন আমাকে কেউ এটা বলে, আমি খুব এনজয় করেছি। কি মানে বলদ মানুষ যে এত আছে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায়, এদেরকে দেখলে বোঝা যায়, ওর প্রতিটা ভিডিও দেখলেই বোঝা যায় ও মন থেকে নিঃস্বার্থভাবে সাকিবের প্রতি একটা আবেগের জায়গা থেকে এই কাজটা করে, আর কিছু না। এবং ও তো কোনো গুজব বলে বেড়ায় না। তাণ্ডব বয়কটে ডাক দিয়ে যে কথা উঠে এসছে সেটা তো নিতান্ত ভালোবাসার বহিঃপ্রকাশ, আর তো কিছু না, তার সত্যি সত্যি বয়কট করেনি। থ্যাংক ইউ সো মাচ সালমান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে এই রাবিশ কথাবার্তাগুলো না ওদেরকে আপনি বুঝালেও বুঝাতে পারবেন না। কেন ফারজানা বয়কটের ডাক দিয়েছিল, কেন ওই আন্দোলনের ডাকটা ফারজানা দিয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে তাণ্ডব টিম নড়ে চড়ে বসলো, নিশো ক্ষমা চাইতে গেল, সবকিছুই তো হলো। তারপর কেন আমি তাণ্ডবকে বয়কট করে তাণ্ডব নিয়ে কোনো কথা বলবো না? আমি বলেছি, আমার জায়গা থেকে যতটুকু বলার বলেছি। তবে হ্যাঁ, নিশ্চয়ই সাকিবিয়ানরা যারা আমাকে ফলো করে রেগুলার, তারা জানে ফারজানা আপু কেন নিজেকে কোন জায়গাটাতে আটকে রেখেছে, তারপরেও এটা ওরা জানে, আপনারাও জানবেন কিছুদিন পর। আই লাভ ইউ আপু, আই লাভ ইউ সো মাচ। সুফিয়ান লিখেছে আসসালামু আলাইকুম আপু, প্রথমত আমি প্রিয়, ও মা এত বড় বড় কমেন্ট লিখছে, আমি কিভাবে পড়বো এগুলো, বাবারে বাবা। পোস্ট করতে বলেছিলেন শাকিব খান আর সাকিবিয়ানরা এই দুইটা একে অপরের সাথে যেন সম্পর্কিত, তেমন একটি ছাড়া আরেকটি অচল। ঠিক লিখেছে, কি লিখেছে, প্রথমত আমি প্রিয়তমা মুভি থেকে শাকিব খানকে নিয়ে আপনার কন্টেন্ট গুলো ফলো করি, এটা সুফিয়ান তানভীর লিখেছে। আমি আপনার একজন ফলোয়ার, আমি খুব ক্ষুদ্র মানুষ ভাই, আমার ফলোয়ার হতে হবে না, থ্যাংক ইউ, আপনি আমাকে বোন বললে আমি খুশি। আচ্ছা, কিন্তু কি লিখেছে, আমি কারণ আপনার কন্টেন্ট অন্যদের থেকে আলাদা, সবাই শাকিব খানকে নিয়ে ভিউ ব্যবসা করে, কিন্তু আপনি একমাত্র যে স্রোতের বিপরীতে চলেন। সবাই যখন নিশোর ব্যাপারটা নিয়ে চেপে গিয়েছিল, আপনি একমাত্র যে কিনা নিশোকে ক্ষমা চাওয়ার ভিডিও বানিয়ে পোস্ট করতে বলেছিলেন। শাকিব খান আর সাকিবিয়ান এই দুইটা একে অপরের সাথে সম্পর্কিত, যেমন একটি ছাড়া আরেকটি অচল। প্রশ্ন 1, সেদিন ওয়াটার শোতে কি শুধু শাকিব খানকে অপমান করা হয়েছিল, সাকিবিয়ানদের করা হয়নি? রাইট। শাকিব খানকে সাপোর্ট করি বলে কি নিশোর ফ্যানরা আমাদের ট্রল করে নাই? রাইট। শাকিব খানের দুঃখের সময় সাকিবিয়ানদের কি শুনতে হয়নি তোমাদের নায়কের তো চরিত্র খারাপ আর কত কি, আমরা কি সে সময় সুশীলদের সাথে মিলে শাকিব খানকে এড়িয়ে চলে গিয়েছিলাম? নো। ধরে নিলাম নিশো ক্ষমা চেয়েছে, কিন্তু নিশোর তো শোতে ফ্যানদের নিয়ে প্ল্যান করে অপমান করেছে, তাহলে ক্ষমা গোপনে কেন চাইবে? রাইট। এখন আমাদের সকল সাকিবিয়ানদের দাবি নিশো অপমান করেছে, ওয়াটার শোতে লাইভে ক্ষমা চাইবে সাকিবিয়ানদের কাছে। দেখে নিশোর সাথে ঝামেলা, নিশো তো শাকিব খানকে নিয়ে সেই ছবি পোস্টও করলো না, পোস্ট করলো শাকিল রাফি, ঝামেলা কি তাদের সাথে? রাইট। আপনি এই বিষয়ে প্রশ্ন তুলে ধরে আপনার একটা ভিডিও চাই আপু, আপনি শেষ ভরসা, আপনার পাশে সকল সাকিবিয়ানরা আছে।
আপনাকে ট্রল করলেই জবাব আমরা দেবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সুফিয়ান, এত বড় কমেন্ট, এত এত ভালোবাসা। মানে আমি জানি আপনারা আমার জন্য জবাব দেন, আমি জানি নিঃস্বার্থভাবে মানুষগুলো আমাকে প্রচন্ড ভালোবাসে, আমি জানি। এবং আপনারা যে আমাকে নিয়ে এত চমৎকার ধারণা রাখেন, এটা আমাকে ইন্সপায়ার্ড করে। হ্যাঁ, আমার সত্যের পথে, লড়াইয়ের পথে, এগুলো আমাকে ইন্সপায়ার্ড করে। এই কারণে যে বললেন না আমি সবসময় স্রোতের বিপরীতে থাকি, এই কারণেই আমি স্রোতের বিপরীতে যেতে পারি। যখন সবাই সবটা মুখ বুঝে মেনে নিতে ধরে, আমি জানি এটা শাকিব খানের জন্য ক্ষতি। ফারজানা এক বিন্দু পরিমাণ চিন্তা করে না স্রোতের বিপরীতে যেতে। আমি জানি আমি অনেক গালি খেতে পারি, আমি জানি আমি অনেক ট্রলের শিকার হতে পারি, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি জানি আমি কি করছি। এই নিশোর ব্যাপারটা ছিল আমার কাছে ঠিক সেরকম। বিশ্বাস করুন, এই যে রাতের যাওয়াটা, এই যে ক্ষমা চাওয়াটা, একটাও মনোপুত নয়। তার আইডি থেকে তিনি ক্ষমা চাইলেন, তার আইডি থেকে কোনো পোস্ট তিনি করলেন, কতটা ঔদ্ধত্য তার। তো এগুলো বলে এসছি ভাইয়া। আপনি বলেছেন আমাকে ভিডিও করতে, আমি করবো না। আমি দুঃখ প্রকাশ আগেই করে নিচ্ছি, আমি এটা নিয়ে কোনো ভিডিও করবো না। কারণ আলটিমেটলি সাকিবিয়ানরা কিছুদিন পর নিজেরাই বুঝতে পারবে, দুধ কা দুধ পানি কা পানি এমনিই হয়ে যাবে। আপনি একটু ধৈর্য ধরুন, আর একটু ধৈর্য ধরুন, এমনি পরিষ্কার হয়ে যাবে। আমার কোনো ভিডিও আর বানাতে হবে না এগুলো নিয়ে, ঠিক আছে? আমি এই টপিক, এই শেমলেস টপিক নিয়ে আর কথাই বলতে চাই না। জামির হোসেন গুড, থ্যাংক ইউ। যাই হোক, লাইভটা শেষ করবো। আপু সবাই বলছে সাকিবই অনন্য, তার সাথে আর কারোর তুলনা হয় না। থ্যাংক ইউ। এটা তো বলবেই, শাকিব খানের মুভি এটা, তাণ্ডব শাকিব খানের মুভি। শাকিব খান অনন্য, একটা মানুষ তার হার্ড ওয়ার্ক করে একটা সিনেমার গল্পকে প্রেজেন্ট করলো, গল্পটাকে এত দূর শেষ অব্দি একটা টান টান উত্তেজনায় নিয়ে গেল। তার মধ্যে ওদেরকে যতই ফোকাস ক্রিয়েট করা হোক না কেন দেখবার জন্য, মাসুদকে যতই রেডি করা হোক না কেন, সাধারণ দর্শক শাকিব খানের পক্ষে। সো মান অভিমান নিয়ে থাকবেন না, সাকিবিয়ানদেরকে এটাই বলছি। আমি জানি আপনাদের মান অভিমানের জায়গাটা প্রচুর, বাট দেখতে যান, তাণ্ডবটা দেখতে যান, একবার হলেও যান, শাকিব খানের জন্য যান। না, এটা না সত্যি, এটা আমরাও ভাবছিলাম। আমরা সাকিবিয়ান বলে শুধু চিল্লাচ্ছে, কিন্তু বাস্তবে সে দৃশ্যে সাকিবকে রীতিমতো অপমান করা হয়েছে। থ্যাংক ইউ আহমেদ সালমান, থ্যাংক ইউ সো মাচ বুঝবার জন্য। ওই একটা মিডল ফিঙ্গার দেখালো আর হয়ে গেল, এতেই শান্ত, এতেই সব, মানে একদম দারুণ দারুণ, বাহ বাহ পরিচালক, বাহ বাহ, একটা মিডল ফিঙ্গার দেখিয়েছে। আর এইদিকে যে কিভাবে কি করলো, কি অ্যাঙ্গেলে কি হলো, এগুলো কিন্তু সাকিবিয়ানরা বুঝতে পারছে না, তবে বুঝতে পারবে, নো প্রবলেম। ইমরান শিকদার, এই যে দেখো ইয়ে হয়ে গেছে, ইমরানকে একটু সবাই দেখে নিন, ইমরান শিকদারকে দেখে নিন। কোরবানি হয়ে গেল, সব বকরি ছাগলকে কোরবানি দেওয়া হলো, এই ছাগলটা কি করে থাকলো আমি এটা বুঝতে পারলাম না। একে কেউ চোখে দেখলো না? আপনারা একে দেখুন, পরের কোরবানি ঈদের জন্য একে নিয়ে রাখুন, ঠিক আছে? ঘরের মধ্যে ঠিক মতো টাইটলি বেঁধে রাখবেন এই ইমরান শিকদারকে।